হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো অনেকদিন পর তোমাদের সামনে আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা পুরো ঢাকা ঘুরতে বেরিয়েছি। এখন আমরা কোনো চিন্তাও করিনি যে ঢাকা শহরটা এত ফাঁকা হবে। সত্যি বলতে যেখানে যেতাম 3 ঘন্টার আগে সেখানে আমরা 25 মিনিটের মধ্যে চলে গিয়েছি। বুঝো কতটা ফাঁকা ছিল। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়েছি, আর ফ্লাইওভারটা পার হতে এত বড় ফ্লাইওভার পার হতে মনে হয় 1 সেকেন্ডও লাগেনি, পুরো ট্রেনে চলে গিয়েছি। তোমরা ভিডিও দিতে পারছো কতটা ফাঁকা। কি যে বলবো তোমাদের, মানে এই প্রথম মনে হয় যেন একটা ফাঁকা ঢাকা আমরা পেয়েছি। তো বন্ধুরা, আমি এই মাঝে তোমাদের ধন্যবাদ জানাই, কারণ আমাদের ইউটিউবে 600 সাবস্ক্রাইবার করে হয়েছে। তো তোমাদের সকলকে জন্য ধন্যবাদ জানাই যারা আমাদের ইউটিউবটিকে সাবস্ক্রাইব করেছো। অবশ্যই আরও সাবস্ক্রাইব করবে, সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে, লাইক শেয়ার কমেন্ট করবে। বন্ধুরা, আমি ভাবছি তোমরা অবশ্যই জায়গাটাকে চিনো, কারণ এই জায়গাটি হলো আমাদের শাহজালাল বিমানবন্দর এর পাশেই। তো বন্ধুরা, আমরা এখন বিমানবন্দর স্টেশনে চলে এসেছি, যেদিক থেকে কিন্তু একেবারে কাছ থেকে প্লেন দেখা যায়। মানে আমাদের মাথার উপর জন্য মই দিয়ে উঠলে আমরা প্লেনটাকে ধরতে পারবো, এতটা কাছে মনে হয়। এই যে তোমার দেখছো অলরেডি একটা প্লেন চলে আসছে। এই যে দেখো, তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা কাছে। এই যে দেখো কতটা কাছে ছিল প্লেনটা। এটা ছিল সবচেয়ে বড় প্লেন, যার কারণে কিনা অনেক বাতাস ছিল। আমার বাবা প্রথমে অনেকবার গিয়েছিল, আর ভিডিও করে আমাদের দেখুন, তাই বিশ্বাস করতাম না এত কাছ থেকে প্লেন দেখা যায়। হ্যাঁ, পরে আজকে বাবাই আমাদের আবার নিয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমরা প্রায় 21টা বা 19টার মতন প্লেন দেখেছি, মানে অনেকগুলো প্লেন। তোমরা গেলেই বিশ্বাস করবে, 5 মিনিট পর কি 2 মিনিট পর প্লেন আসে। আর এত উপরে যেন মনে হয় যেন লাফ দিলে আমরা ধরতে পারবো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারছো যে প্লেন দেখার জন্য এখানে কতটা মানুষের ভিড়। আর আজকে এমনিতে 16 ডিসেম্বর ছিল, যার কারণে আরও ভিড় বেশি থাকবে। দেখছোই কতটা ভিড়। তো বন্ধুরা, তোমাদের আমি এলাকার নামটা স্পষ্ট করে বলছি, এটা ছিল তুরাগ বাউমিয়াবাদ বিমান ল্যান্ডিং স্টেশন। আর এখানেই আমরা এই প্লেনগুলোকে এতটা কাছে দেখছি, আমার কাছে মনে হচ্ছিল আমি লাফ দিয়ে প্লেনটাকে ধরি। তো বন্ধু, তোমরা দেখতেই পারছো একের পর এক করে খালি ভিডিওতেই দেখতে পাচ্ছ যে একের পর এক খালি প্লেনই আসছিল। আমরা মনে হয় 10 মিনিট দাঁড়িয়ে অনেকগুলো প্লেন দেখে ফেলেছিলাম। প্লেনগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা দিকেই আসছিল। চায়না, জাপান,
আর বাংলাদেশের বিভিন্ন জেলা সহ অনেক জায়গা থেকে প্লেনগুলো এসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ এসেছে এই প্লেন দেখার জন্য। এই যে দেখো এখানে একটি কিউট একটা বাচ্চা তার বাবার কাছে বসে আছে, ও প্লেন দেখতে এসেছে। তো বন্ধুরা আমি শেষে এতটুকু বলবো যে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। ধন্যবাদ। হ্যাঁ, সব ফুলে আছে। হ্যাঁ, কিনে নিতে হইব, গোলাপ ফুল দিবে কেন? এদিকে দেখো, কোনটা নেব? আচ্ছা ঠিক আছে। ছোয়ার বাগান, ছিড়বা না? হুম হুম কাটো না, ওগুলো কাটো না, ওগুলো তো ইয়া গাছ, ক্রিসমাস গাছ, ক্রিসমাস ট্রি। হুম, হ্যাঁ রবিদের কি ছবি উঠামু? ওই যে আঁকা রই ভিডিও করি। না আইসক্রিম দেখাও, আইসক্রিম দেখাও।
দিনে তো দেখা যায় না, রাত্রে আমি দিনে তো লাইট দেখি দেখছো না কোথাও দেখি না। খেয়াল করছেন, তুমি খেয়াল করলেন না? আমি দেখছি ছিল ছিল না এটা। ছিল সংসার কখনো দিনে কি দেখা গেছে কি? পরে চলছে না। দিনে হয়ে গেছে জীবনে। সংক্রমণে দেখা গেছে এটা তো তুমি খেয়াল করলে না রে। এই যে খেয়াল করেন ছিল, আমি দেখছি ছিলই না এটা। ছিল হ্যাঁ,